এই হচ্ছে সেই পেরিমাধব জমিদার বাড়ি। তো আপনারা জানলে অবাক হবেন, এখানে থাইল্যান্ডের রাজকন্যা মাহাচাকরি শিরিনধর্ন এসেছিলেন। এই হচ্ছে সেই জমিদার বাড়ির ঢোকার দরজাটা। তো এটা হচ্ছে জমিদার বাড়ির সামনের দিকের জায়গাটা। এই হচ্ছে সেই 10 বিঘা পুকুরটি। আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি সাদিল্লাপুর উপজেলার এক ইতিহাস ঘেরা জায়গা পেরিমাধব জমিদার বাড়িতে। তো চলুন দেখে নেওয়া যাক এই হারিয়ে যেতে ঐতিহ্য পেরিমাধবের জোরদার বাড়ি। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পেরিমাধবের জোরদার বাড়ি বা জমিদার বাড়ি। ইতিহাস ও ঐতিহ্যের এই প্রাচীন স্থাপনাটি এখনও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। যথাযথ সংরক্ষণের অভাবে দিন দিন হারিয়ে যাচ্ছে ইট, সুরকি ও লোহার তৈরি এই ঐতিহাসিক স্থাপনাটি। এটা হচ্ছে জমিদার বাড়ির পেছনের দিকের জায়গাটা। এই হচ্ছে বিশাল একটা এবং এটা হচ্ছে জমিদার বাড়ির সামনের দিকের জায়গাটা। এখানে একটা মন্দির আছে। এই জমিদার বাড়ির কারুকাজগুলো আসলেই আমাদের সবার মন কেড়ে নেবে। অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই জমিদার বাড়ির কারুকাজগুলো। এটা হচ্ছে জমিদার বাড়ির একটা দিঘি বলা চলে। প্রায় 10 বিঘা জমির মধ্যে এই দিঘিটি খনন করা হয়েছে। এটা হচ্ছে জমিদার বাড়ির সেই দিঘিটির ঘাট। এই হচ্ছে সেই 10 বিঘা পুকুরটি এবং পাশে একটা ঘোড়া বেঁধে রাখা ছিল। এটা হচ্ছে জমিদার বাড়ির সামনে একটা কলেজ এবং সাথে একটা কুয়ো দেখা যাচ্ছে। এই কুয়োগুলো এখন ময়লা দিয়ে ভরে গেছে, এই কারণে এখন সেই কুয়োর সৌন্দর্য অনেকটাই হারিয়ে গেছে এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই কুয়োটি। সেই জমিদার বাড়ির পেছনের ফটকটা। তো এই 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 বাম পাশে হয়তো আরো অনেক ছিল, ভবন ছিল, কিন্তু সেগুলো কালের ক্রমে হারিয়ে গিয়েছে। এখন শুধু এই ফটকটাই দাঁড়িয়ে আছে এখন। তো আমরা এখন আপনাদের দেখাবো এই জমিদার বাড়ির ভেতরের রুমগুলোর দৃশ্য। তো চলুন, সেই জমিদার বাড়ির একটা রুম যেগুলো এখন পরিত্যক্ত অবস্থায় আছে, নোংরা, অনেক নোংরা একটা রুম। এটা হচ্ছে আর একটা রুম, এগুলো সব পরিত্যক্ত। এই যে এই উপরের দেয়ালটা দেখুন, যে লোহা দিয়ে তৈরি করা হয়েছিল এবং তখনকার সময় ইটগুলো ছিল অনেক চিকন চিকন। এই যে অনেক চিকন চিকন, আমাদের সময় ইটগুলোর মতো নয়। তো পাশে আর একটা রুম, সবচেয়ে বড় রুম হচ্ছে এই রুমটা। এখানে মূলত ওই পেরিমাধব জমিদার তার জমিদারি পরিচালনা করত। এখানে মানে মিটিং বসতো আর কি তখনকার সময়ে। তার আবার ডাইন পাশে আর একটা আছে, যেটা আর একটা রুম। এগুলো সব এখন পরিত্যক্ত, এগুলোতে তখনকার সময়ের আলোবাতি জ্বালিয়ে রাখতো। তারপরে এই পাশে আর একটা রুম, তো এখানে কোনো একটা রুমের মধ্যে তখনকার সময়ের একটা বিছানা ছিল, যেটা আমি এখন আপনাদের দেখাতে পারছি না, বা ওটা এখন সরিয়ে নেওয়া হয়েছে সম্ভবত। তারপরে পেছনে দেখুন এই জায়গাগুলো তখনকার, এই যেগুলো অনেক সুন্দর। তারপরে বিশেষ করে দেখা যায় যে দেখাবো এই যে এই জমিদার বাড়ির পেছনের একটা দৃশ্য। তো চলো, তো এখন আমি আপনাদের দেখাবো এই জমিদার বাড়ির কারুকাজগুলো। দেখুন কত সুন্দর সুন্দর কারুকাজ। এই যে যেমন তখনকার সময়ের ইটগুলো, তারপরে এইরকম দাগ কেটে কেটে, হয়তো বা ওগুলো ইট নয়, সম্ভবত ওগুলো পাথর ছিল। ওই পাথর কেটে কেটে অনেক সুন্দর সুন্দর নকশা বানানো হয়েছে। তারপরে অনেক অনেক উঁচু, এখান থেকে প্রায় 50 ফুট হবে উঁচু এই দিয়ে। আমি আপনাদের আবার পেছনের দৃশ্যটা দেখাবো, কারণ সামনে সাথে এই পেছনের দৃশ্যটাই অনেক সুন্দর আমার কাছে মনে হয়। এই যে ফাঁকা জায়গাটা ছিল, এটা মূলত জানালা ছিল, সেই সময়ের জানালা। তারপরে এখানে বসে বসে বিশ্রাম নেওয়া হইতো। এই জায়গাটায় মূলত বসে বসে বিশ্রাম নেওয়া হইতো। এভাবে অনেকে বসে থাকতো, অনেকে গল্প গুজব করতো। কিন্তু এই এই জমিদার বাড়ির এই রক্ষণাবেক্ষণের কাজগুলো আরো ভালোভাবে করা লাগতো, কারণ এখানে অনেক, এই যে এই পাশে একটা তখনকার সময়ে যে দরজা আছে, সেই দরজাটা দেখি, কাঠের দরজাটা।
এখন আমি আপনাদের দেখাবো এই জমিদার বাড়ির সামনের দৃশ্যটি। তো আপনারা সবাই দেখতে থাকুন। এই হচ্ছে সেই পেরিমাধব জমিদার বাড়ি। তো আপনারা জানলে অবাক হবেন, এখানে থাইল্যান্ডের রাজকন্যা মাহাচাকরি শিরিনধর্ন এসেছিলেন। তো এ থেকেই বোঝা যায় এই জায়গাটার ঐতিহাসিক গুরুত্ব কতটা। তো চলুন আমরা কাছ থেকে দেখে আসি এই প্রায় বিলুপ্ত হওয়ার পথে এই স্থাপনাটি। এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন স্থানীয় জমিদার পেরিমাধব সরকার। ধারণা করা হয় প্রায় 1940-এর দশকে এই প্রাসাদ সদৃশ ভবনটি তৈরি হয়। একসময় এখানে ছিল জমিদারি, আভিজাত্য, অতিথিশালা, মন্দির আর বিশাল দিঘি। কিন্তু সময়ের সাথে সাথে সংরক্ষণের অভাবে আজ এই ঐতিহাসিক স্থাপনাটি ভগ্নদশায় দাঁড়িয়ে আছে। দেয়ালের নকশা আর পুরনো ইটগুলো যেন এখনো সেই জমজমাট দিনের গল্প বলে। জানলে অবাক হবেন, 1910 সালে থাইল্যান্ডের রাজকন্যা মাহাচাকরি শিরিনধর্ন এই স্থানটি পরিদর্শন করেছিলেন। এ থেকেই বোঝা যায় জায়গাটির ঐতিহাসিক গুরুত্ব কতটা। আমাদের দেশের এমন অনেক ঐতিহ্যবাহী স্থাপনা অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে। সংরক্ষণ করা গেলে পেরিমাধব জমিদার বাড়ি হতে পারত একটি সুন্দর পর্যটন কেন্দ্র। এই আছে সেই জমিদার বাড়ির ঢোকার দরজাটা। তো এই পাশে জমিদার বাড়ির মূল ফটকটা ছিল, এই পাশে ঢোকা আছে। এই যে কুয়াটা, চলেন। আর একটা কুয়া, অনেক ময়লা জমিয়ে ভরে গেছে আর কি এই কুয়াটা। তো এই কুয়ো থেকে জমিদার বাড়িটি সামান্য একটু অল্প একটু প্রায় 20 ফুটের মতো। তো এই পাশে একটা বাড়ি তৈরি করা হয়েছে। এগুলো মনে করেন যে হচ্ছে ওই জমিদারের বংশধররাই এখানে বসবাস করে খাচ্ছে ওরাই। তো এটা হচ্ছে আরেকটা রুম, যেটা হচ্ছে জমিদার বাড়ির পেছন থেকে যে পেছনের দৃশ্যটা আপনাদের প্রথমেই দেখালাম, সেটা হচ্ছে আরেকটা রুম এটা। তো এই জমিদার বাড়িটি সংরক্ষণ করার জন্য আমাদের উদ্যোগ নেওয়া উচিত, বাংলাদেশের সরকারকে উদ্যোগ নেওয়া উচিত, যেহেতু এটা অনেক ঐতিহাসিক একটা স্থাপনা বলা চলে আমাদের গাইবান্ধা জেলা সাদুল্লাপুর উপজেলার মধ্যে। স্থাপত্য শৈলীগুলো অনেক সুন্দর, যেমন এই যে তখনকার সময়ে ছাদ দিত, এই যে দেখেন লোহা দিয়ে ছাদ দিত, ইট, লোহার উপরে আবার কি জানি দিত, ওগুলো বোঝা যাচ্ছে না, সম্ভবত ইটই ছিল ওগুলো। দেশ ভ্রমণে আগ্রহীরা সময় করে ঘুরে আসতে পারেন ঐতিহ্যবাহী জোতার বাড়িতে। এই বাড়িতে পৌঁছতে গাইবান্ধা জেলা শহর থেকে যে কোনো ট্রেন যোগে আন্তনগর ছাড়া সরাসরি কামারপাড়া রেল স্টেশনে নেমে যাবেন। স্টেশনের উত্তর পূর্ব দিকেই অবস্থিত রয়েছে এই জোতার বাড়ি। সিএনজি যোগে বাড়িতে যেতে প্রতিজনের খরচ হবে 20 থেকে 25 টাকা। কামারপাড়া রেল স্টেশন থেকে পেরিমাধবের বাড়িতে যেতে 2 জনের জন্য মাত্র 10 টাকা রিক্সা ভাড়া দিতে হবে। সড়কপথে রওনা করলে গাইবান্ধা সাদুল্লাপুর কামারপাড়া সড়ক, গাইবান্ধা লক্ষ্মীপুর কামারপাড়া সড়ক, সুন্দরগঞ্জ বামনডাঙ্গা নলডাঙ্গা কামারপাড়া সড়ক, সুন্দরগঞ্জ ইন্দ্রাপাড় কামারপাড়া সড়ক দিয়ে যাওয়া যায়। সিএনজি যোগে এসব রাস্তা ধরে যেতে পারেন, পৌঁছে যাবেন পেরিমাধবের জোত্তার বাড়িতে। গাইবান্ধা পৌর এলাকার V8 রোডের মুন্সিপাড়ার সিএনজি স্ট্যান্ড থেকে প্রতিজনের লাগবে 35 থেকে 40 টাকা করে।